বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি। 1949 সালের 23 জুন আওয়ামী মুসলিম লীগের আত্মপ্রকাশ ঘটে। দলের নামকরণ করেন গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি হন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। দলের সাধারণ সম্পাদক হন যুবনেতা শামসুল হক। 5 জনকে দলের সহ সভাপতি করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোস্তাক আহমেদকে। খন্দকার মোস্তাক আহমেদ বয়সে শেখ মুজিবের বড় ছিল, পেশায় ছিলেন আইনজীবী, কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শেখ মুজিবের নাম প্রথমে লেখায় এবং খন্দকার মোস্তাকের নাম পরে লেখায়। তখন থেকেই খন্দকার মোস্তাক নিজেকে ডিপ্রাইভ বোধ করতেন। জেল গেটে হাসিনা, কামাল, জামাল, রেহানা ও রাসেল শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গেলে শেখ মুজিব তাদেরকে বলতেন, তোমাদের কোনো সমস্যা হলে তোমরা তোমাদের মোস্তাক চাচাকে বলবে। শেখ মুজিবের পিতা শেখ লুৎফর রহমানের মৃত্যুর পর গোপালগঞ্জে যে চিহেলাম অনুষ্ঠিত হয়েছিল তার সার্বিক দায়িত্বে ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। ওই সময় শেখ মুজিবের এক বন্ধু বলেছিলেন চিয়াংকাই শেখের ফরমোজা ছিল, যেখানে তিনি পালিয়ে যেতে পেরেছিলেন। শেখ মুজিবের তো সেটাও নেই। জবাবে খন্দকার মোস্তাক বলেছিলেন, লোকটা কি পাগল হয়েছে? মোস্তাক প্রায় ধানমন্ডি 32 নম্বর রোডের বাসায় যেতেন। আজানের ধ্বনি শুনলে শেখ মুজিবের কাছ থেকে অনুমতি নিয়ে পার্শ্ববর্তী মসজিদে সালাত আদায় করতেন। বেঁচে থাকলে 75 সালের 15 আগস্ট শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন। 14 আগস্ট রাতে শেখ ফজলুল হক মনি, কাজী ফিরোজ রশিদ সহ কয়েকজন যুবলীগ নেতা 32 নম্বর রোডের বাসায় শেখ মুজিবের সঙ্গে দেখা করেন। কথা বলা শেষ করে তারা পাশের কক্ষে না যেতেই শেখ মুজিব শেখ মনিকে ডাক দেয় এবং শেখ মনির সঙ্গে একান্তে কিছুক্ষণ কথা বলেন। এরপর শেখ মনি যুবলীগের নেতাদের নিয়ে 32 নম্বর রোডের বাসা ত্যাগ করেন। কাজী ফিরোজ রশিদের ভাষ্য অনুযায়ী এ সময় শেখ মনিকে বেশ চিন্তিত লাগছিল। 15 আগস্ট গভীর রাতে বিদ্রোহী সেনারা 32 নম্বর রোডের বাসা ঘিরে ফেলে এবং বাসার ভিতরে প্রবেশ করে। এ সময় শেখ কামাল তাদেরকে বাধা দেবার চেষ্টা করে। এ সময় শেখ মুজিব তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহ ও কর্নেল জামিলের সঙ্গে যোগাযোগ করেন। বিদ্রোহী সেনারা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে এবং কর্নেল জামিলকেও হত্যা করে। বিদ্রোহী সেনাদের সকলেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু সৈয়দ ফারুক রহমান ও আব্দুর রশিদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। বলা হয় মুক্তিযোদ্ধার রিক্রুটমেন্ট বন্ধ হবার পর তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। বন্দি অবস্থায় মুক্তিযোদ্ধার রিক্রুটমেন্ট বন্ধ হয়েছে কি না
তা তাদের জানা সম্ভব ছিল না। শেখ মুজিবকে হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হন। খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় ভাসানী ন্যাপের একজন ছিলেন, বাকিরা ছিলেন আওয়ামী লীগের। খন্দকার মোস্তাকের 83 দিনের শাসন আমলে সৌদি আরব ও চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। চলবে, ভালো থাকবেন ও রাজনীতির আড্ডাখানা রহমতের আব্বানায় বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।